অনেকে বলছেন ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করলে বাংলাদেশে ভয়াবহ সংকটে পড়ে যাবে, কারণ দেশ চালানোর মতো আর কোনো যোগ্য ব্যক্তি নাকি বাংলাদেশে নাই। এ বিষয়ে আপনার মতামত কি? এর আগে শেখ হাসিনা ক্ষমতা যখন ছিলেন, আমরা শুনছি আওয়ামী লীগের লোকেরা ইনিয়ে বিনিয়ে এটা ব্যাপক প্রচার করছে যে শেখ হাসিনা একেবারে সাক্ষাৎ আল্লাহর ওলি। ভোরবেলায় উঠে উনি কোরআন তেলাওয়াত করেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি নাকি মাঝে মাঝে তাহাজ্জুদও পড়েন। তারপরে হস্ত কয়েকবার হয়ে গেছে। ওনার বিকল্প বাংলাদেশে আসলে আর নাই। এই গত নির্বাচনের আগেও শুনছি আওয়ামী লীগের নেতারা বলতো, আরে ভাই আমরা তো এই সমাজের মানুষ, কথা তো শুনি আমরা। বলছে এই শেখ হাসিনা আসলে ক্ষমতা দিয়ে যেতে চান, আসলে ক্ষমতা কাকে দিবেন, দেশ চালানোর লোক তো নাই, ওনার মতো যোগ্য লোক আর নাই। আচ্ছা, তারপরে ওনার কি হয়েছে সবার কাছে পরিষ্কার। তারপরে জনগণ কি করলো, যা করলো তা হইল। এখন একজনকে আনলো, এইবার ওনার পক্ষে যারা তারা বলছে উনি চলে গেলেন নাকি আর কোনো লোক নাই। যোগ্যতা অযোগ্যতা নির্ণয় করবেন কিসের ভিত্তিতে? ডক্টরেট ডিগ্রিধারীর ভিত্তিতে, টাকা পয়সার ভিত্তিতে, না ওই ওদের সাথে কে কত লেনদেন করে সেটার ভিত্তিতে? যোগ্যতা নির্ণয় করবেন কিসের ভিত্তিতে সেটা আপনাদের উপর নির্ভর করছে অনেকটা। আপনি যদি মনে করেন এমন একজন নেতা আমাদের দরকার যিনি আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করবেন, এমন একজন নেতা দরকার যিনি রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করবেন, এমন একজন নেতা দরকার যার আনুগত্য করা ফরজ, এমন একজন নেতা দরকার যার আনুগত্য করে আমি জান্নাত নিশ্চিত পাবো, এমন একজন নেতা দরকার যার নেতৃত্বে বিশ্বময় মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যদি মনে করেন এমন একজন নেতা দরকার যার নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশে সুদ হবে না, ঘুষ হবে না, রাহাজানি হবে না, অর্থ পাচার হবে না, মারামারি হবে না, যদি মনে করেন এমন নেতা, তবে এমন নেতা কোন দলের মধ্যে আছে সেটা বাতিল করার দায়িত্ব আপনাদের। মহা সমারোহে একজনকে ধরে এনে ক্ষমতায় বসান, রাষ্ট্রের কোটি কোটি টাকা তার পেছনে খরচ করেন, এরপরে প্রচার করতে করতে তারে দেবতার উপরে উঠাই নিয়ে যান, অল্পের জন্য ভগবান বানিয়ে ফেলেন, আবার মুহূর্তের মধ্যে তাকে বেজ্জিত করতে আপনারা ছাড়েন না। এটা কোনো ভদ্র সভ্য সমাজের লক্ষণ নয়। আজকে বাংলাদেশে শুরু হয়েছে ইউনূস বন্দনা। আবার সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন ইউনূস সাহেবের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নাই ওনার বিরুদ্ধে না করে। তো আপনারা মানুষকে ভগবান বানাইতেও 1 সেকেন্ড দেরি করেন না, আবার শয়তান বানাইতেও 1 সেকেন্ড দেরি করেন না। আপনাদের নেতৃত্বের মানদণ্ড কি আল্লাহই জানে। আমি মনে করি যোগ্য নেতা হবেন তিনি যিনি আল্লাহর সাহায্য পাবেন। যোগ্য নেতা হবেন তিনি যার নেতৃত্বে মানুষ জান্নাতে যাবে। যোগ্য নেতা হবেন তিনি যিনি দেশের মানুষকে রেখে পালিয়ে যাবেন না। যোগ্য নেতা হবেন তিনি যিনি কোনোদিন শিরিক কুফরের কাছে মাথা নত করবেন না। যোগ্য নেতা হবেন তিনি যার সামনে অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। তিনি হবেন যোগ্য নেতা। এবার মানদণ্ড আপনি ঠিক করেন। আমি তো বললামই আপনাদের অবস্থা হয়েছে এটা। আপনারা গতকাল যারে দেবতা বানিয়েছেন আজকে তাকে শয়তান বানাচ্ছেন। গতকাল যার মূর্তি বানিয়ে ফুলের তোড়া দিচ্ছেন আজকে সেই আপনারাই আবার তার মাথার উপরে উঠে পেশাব করছেন। এই দ্বিচারিতা বন্ধ করেন। যতক্ষণ না আল্লাহর আনুগত্য না করবেন ততক্ষণ আপনাদের সকালে এক কথা, বিকালে আরেক কথা। হ্যাঁ, জানুয়ারি মাসে যার উপর ঈমান আছে, ডিসেম্বরে তার উপরে আবার ঈমান নাই। আমি এই প্রশ্নের উত্তর এখানেই ছেড়ে দিলাম। উনি চলে গেলে আর যোগ্য নেতা নাই, এই কথা আমরা এই পর্যন্ত বহুবার শুনে এসেছি। ভাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দাও আল্লাহ, যেই নেতাকে তুমি সাহায্য করবে। আল্লাহ আল্লাহ তুমি এমন একজন নেতা দাও এই হতভাগা দুর্ভাগা মুসলমান জাতিকে যিনি তাওহীদের পথে পরিচালিত করবেন, যার নেতৃত্বে আমরা জিহাদ করব, যার নেতৃত্বে আমরা মুমিন হয়ে বাঁচতে চাই।
আল্লাহ তুমি আমাদেরকে এমন নেতা দাও আল্লাহ। এটা 1000 বছরের সাধনার ফল, 1000 বছরের কামনার ফল। আল্লাহর এক করুণা ছাড়া এমন নেতা কোনো জাতির ভাগ্যে আসে না, আসে না। জানি না আপনারা সেই নেতার কতখানি মূল্যায়ন করতে পারেন, সেটাও আল্লাহ দেখবেন। আল্লাহ তো নেতা পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, আল্লাহর মনোনীত নেতা। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মায়ের গর্ভে তিনি পাঠিয়েছেন, নিষ্পাপ। আপনারা ঈসা আলাইহিস সালামের সাথে কি আচরণ করেছেন আল্লাহ কি দেখেননি? আপনাদের ধর্মগুরু আলেমরা দেখেননি? রোমানদের সঙ্গে হাত মিলিয়ে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন, মাত্র 30টা মুদ্রার বিনিময়ে ওনারে বিক্রি করে দিয়েছেন। আপনারা তারা কিসের যোগ্য নেতা? আপনাদেরকে যোগ্য নেতা পাওয়ার মতো যোগ্য জাতি হওয়া লাগে। আল্লাহর করুণা, আল্লাহর দয়া। কেউ ইচ্ছা করলে নেতা হইতে পারে না। জনগণ তাকে নেতৃত্বের আসনে বসায়, জনগণ তাকে সম্মান দেয়, আর সেটা হবে আল্লাহর মনোনীত। কাজে আগে মোমেন হন, তখন দেখবেন। আচ্ছা বলেন তো, মুসল্লি ছাড়া কেউ ইমামতি করতে পারে? তারে কেউ ইমাম বলে? মুসল্লি লাগে, মুসল্লির নিঃশর্ত আনুগত্য লাগে, ভালোবাসা লাগে, তবে তিনি ইমামতি করতে পারেন। মুসল্লি ছাড়া যেমন ইমামের দাম নাই, ইমাম ছাড়া তেমনি মুসল্লির কোনো মূল্য নাই। যোগ্য নেতা কে দিবেন? আল্লাহ। ইনশাআল্লাহ যেই নেতার নেতৃত্বে আপনি জান্নাত যাবেন, সেই নেতা দরকার।